عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تضعف على صلاته في بيته وفي سوقه 25 ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخطو خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه إلى آخر الحديث صحيح বুখারী শরীফের একটি হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামাজ হইতে 25 বার দ্বিগুণ সওয়াব রাখে। একাকী নামাজ পড়ার চাইতে একাকী নামাজ পড়ার চাইতে যেখানে যে অবস্থায় জামাতের সহিত পড়লে প্রতি রাকাতে 25 গুণ বেশি, 4 রাকাতে 100 গুণ, 4 25 100। কেননা কোনো ব্যক্তি যখন উত্তম রূপে ওযু করে অতঃপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যেই গমন করে, অন্য কোনো উদ্দেশ্য তাহার না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া কবিরা গুনাহ মাফ হয়ে যায়। দিনও পাপ যদি করি সব মাফ হয়ে যায়। অতঃপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে, যতক্ষণ সে ওযুর সহিত বসিয়া থাকে, ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাতের ও রহমতের দোয়া করিতে থাকে। সুবহানাল্লাহ। আর যতক্ষণ কেউ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে, ততক্ষণ সে নামাজের সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। আজকে যে হাদিসটি আমরা শুনলাম, এই হাদিস থেকে আমরা একটা জিনিস দিলে গেঁথে নেই, একাকী নামাজ কখনোই পড়বো না, কোনো অবস্থাতে নামাজ ছাড়বো না, আর নামাজ কখনো একা পড়বো না, জামাতে পড়বো। কিসে পড়বো? জামাতে পড়বো। 2 নম্বর বিষয় হচ্ছে বান্দা যখন ওযু করে খুশুখুশির সহিত ইখলাসের সাথে মসজিদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ পাক প্রতিটি কদমে গুনাহ মাফ করে দেয় এবং বান্দার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এরপর ওযু অবস্থায় যতক্ষণ বান্দা নামাজরত অবস্থায় নামাজের অপেক্ষা করে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নামাজের সওয়াব লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ।